আমাদের আজকের পর্বে দেখব বাটন ডিজাইন। আমরা HTML ফর্মের খুব সহজেই বাটন তৈরি করতে পারি ইনপুট টাইপ সাবমিট অথবা বাটন ট্যাগ দিয়ে। তো এই বাটনগুলোকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারি। যদিও আমরা জানি CSS দিয়ে বাটনগুলোকে ডিজাইন করা যায়, বাট বুটস্ট্র্যাপের প্রিডিফাইন্ড ক্লাসগুলো দিয়ে আমরা আরও সুন্দরভাবে বাটনগুলোকে দৃষ্টিনন্দন করতে পারি। তো চলুন দেখা যাক বাটনগুলোর জন্য বুটস্ট্র্যাপ আমাদেরকে কী কী ক্লাস দিয়েছে। তো প্রথমে আমরা কয়েকভাবে বাটন তৈরি করতে পারি, যেমন আমরা প্রথমেই অ্যাঙ্কর লিঙ্ক নিলাম। অ্যাঙ্কর লিঙ্কও কিন্তু এটা বাটনের মতো কাজ করে। আমরা যখন নর্মালি কোনো বাটন তৈরি করি লিঙ্ক আকারে, সেটাও কিন্তু অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমেই আমরা তৈরি করি। সো আমরা চাইলেই বাই ডিফল্ট অ্যাঙ্কর লিঙ্কের সাহায্যে বাটন তৈরি করতে পারি। সো আমরা এখানে লিখতে পারি যে, আমরা এখানে লিখলাম যে বাটন। তো বাটন লেখার পর আমি যদি ফাইলটিকে ব্রাউজ করি, এটি কিন্তু আমাকে এরকম ইফেক্ট দিচ্ছে, কারণ আমি কোনো বাটনের ক্লাস ইউজ করিনি। সো আমি এখন বাটনের ক্লাস যদি ইউজ করি, আমি বলে দিলাম যে বাটন BTN। তো বাটন বলে দিলাম। এখন কি আসে, আসলে একটি বাটনের শেপ কিন্তু অলরেডি সে পেয়ে গিয়েছে, কিন্তু আমি বলিনি যে বাটনটা দেখতে কেমন হবে। অবশ্যই আমাকে বলে দিতে হবে বাটনটা হবে ডিফল্ট। বাটনটি হবে বুটস্ট্র্যাপের ডিফল্ট বাটন স্টাইল। তো ডিফল্ট বাটন স্টাইল কেমন আমরা ইতিমধ্যেই কিন্তু দেখে এসেছি আমাদের গত পর্বে। এটি হচ্ছে বাটন স্টাইল। আমরা বুটস্ট্র্যাপের প্রিভিউ যে সিএসএসটি ইউজ করার কারণেই কিন্তু আমাদের এই প্রিভিউ বাটনটি এমন দেখাচ্ছে। যদি আমরা প্রিভিউ ইউজ না করতাম, আমরা যদি প্রিভিউ আমাদের না থাকতো এখানে, আমরা যদি লাইনটি কেটে দিয়ে সেভ করি, তাহলে দেখতে হতো এমনটি। ঠিক আছে? সো প্রিভিউ অবশ্যই এনাবল রাখবেন, তাতে করে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এইভাবে আমরা বাটন তৈরি করতে পারি। আমরা আরও পারি বাটন তৈরি করতে। কীভাবে? আমরা বাটন ট্যাগ দিয়ে। সো আমরা যদি এইভাবে বলি যে এই ক্লাসটি যদি কপি করে এখানে এনে দিই যে বাটন আসলে কীভাবে হয়, আমরা বলে দিই যে এখানে হবে যে বাটন উইথ বাটন ট্যাগ। বাটন ট্যাগ বাটন এখানে বলে দিতে পারবো বাটন উইথ অ্যাঙ্কর ট্যাগ উইথ বাটন ট্যাগ। এখানে বলে দেবো বাটন ট্যাগ, এটি উইথ হচ্ছে এ ট্যাগ। কারণ এইভাবে রেখে দিলাম। এবার আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের উইথ বাটন ট্যাগ, আর এটা উইথ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ। দেখুন এটা হচ্ছে উইথ এ ট্যাগ, সরি এটি হচ্ছে এ ট্যাগ, আর এটি হচ্ছে বাটন ট্যাগ BU বাটন ট্যাগ। ঠিক আছে? সো আমরা আইডেন্টিফাই করে দিলাম এভাবে করে, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে কোনটি কীভাবে করে আমরা ডিজাইন করছি। আচ্ছা, এবারে এটি তো গেলো আমাদের বাই ডিফল্ট বাটনের স্টাইল, কিন্তু বুটস্ট্র্যাপ আমাদেরকে আরও অনেকগুলো বাটনের স্টাইল দিয়েছে। সেটি হচ্ছে, আমরা যদি এবার ইনপুট টাইপ নেই, আমরা ইনপুট টাইপ নিলাম হচ্ছে সাবমিট নিলাম। সাবমিট নেওয়ার কারণে কিন্তু আমাদের বাটন অলরেডি পেয়ে যাবো। আমরা এখানে দেখুন বাটনগুলো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের আমরা এই ক্লাসের মাধ্যমে যে বাটনটি আসবে সেই বাটনটি আমরা নিব। তো বাই ডিফল্ট কিন্তু আমরা বাটন পেয়ে গিয়েছি, তাই না? সো আমরা দেখি যে বাই ডিফল্ট আমরা বাটনটি কী পেলাম। এইভাবে আমরা এখানে ভ্যালু লিখে দিই, ভ্যালু হল ফর্ম ফর্ম সাবমিট তো ফর্ম সাবমিটের মাধ্যমে আমরা এটি পেলাম। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে কী আসে আমাদের বাটন, আর কী বাটন আছে। তো আমরা প্রথমেই বাটন পাচ্ছি কি ডিফল্ট পাচ্ছি, এরপর বাটন পাবো কি আমরা বাটন প্রাইমারি, বাটন প্রাইমারি। ঠিক আছে? তো বাটন প্রাইমারি দেখতে কেমন? প্রাইমারি দেখতে ঠিক এমনটি। এরপর আমরা আর পাবো কি, আমরা পাচ্ছি এরপর সাকসেস দেখতে কেমন? এমনটি। এবং এরপর আমরা যা পাচ্ছি সেটি হচ্ছে ইনফো, এরপর পাচ্ছি আমরা হচ্ছে ওয়ার্নিং, এরপর আমরা পাচ্ছি হচ্ছে ডেঞ্জার টাইপ। ওকে, আমরা রিফ্রেশ করে আসি। দেখুন আমাদের রিফ্রেশ করার কারণে আমরা কিন্তু এক ধরনের বাটনগুলোকে আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, তাই না? সো এই বাটনগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে আমাদেরকে অনেকাংশে হেল্প করবে। তো আমরা কয়েকভাবে বাটন তৈরি করতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে, আমরা সেগুলো দেখে নিলাম। এখন কথা হচ্ছে যে এই বাটনগুলো আমরা বড় ছোট করতে পারি। সো কীভাবে বড় ছোট করতে পারি, এবারে সেটি দেখার পালা। তো চলুন আমরা এটিকে এই সেকশনটিকে টোটালি HR দিয়ে আলাদা করে ফেললাম, এবং জাস্ট সিম্পলি আমি এই প্রাইমারি বাটনটিকে কপি করে নিচে আনলাম এটিকে। তো এখন আমাকে বলে দিতে হবে যে আমি বাটনটি দেখতে কেমন বাটন চাই। বাটন বড় ছোট করার জন্য 4 ধরনের ক্লাস আছে। সেটা হচ্ছে বাটন LG মিনস হচ্ছে লার্জ সাইজ। ঠিক আছে? এরপর বাটন আছে হচ্ছে SM, এরপর বাটন আছে হচ্ছে আমাদের হচ্ছে XS, আর হচ্ছে বাটন
আর বাই ডিফল্ট বাটন তো আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন যে বাই ডিফল্ট বাটনের সাইজটি কেমন। তো এই দুটি কিন্তু এটি এই নর্মাল বাটন হচ্ছে বাই ডিফল্ট বাটন সাইজ হচ্ছে এগুলো, আর এই তিনটি হচ্ছে স্পেশাল বাটন সিস্টেম। তো আমরা দেখি, দেখুন এটি বড়, এটি হচ্ছে মিডিয়াম, এটি হচ্ছে সবচেয়ে ছোট বাটন। আচ্ছা, আরও কিছু স্টেট আছে বাটনের, যেমন এইচআর। এবার যদি আমরা কপি করি তাহলে আমরা কি পাবো, আমরা বাটনের দুটি স্টেট পাবো। সেটি হচ্ছে বাটন, একটি হচ্ছে বাটনের ব্লক আর একটি হচ্ছে বাটনের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ টাইপের ব্যাপার। সো আমরা এখানে দুটি বাটন নিই, আমরা দুটি বাটন নিলাম এবং আমরা এখানে বলে দিলাম যে বাটনগুলো এটি হচ্ছে প্রাইমারি আর এটি হচ্ছে সাকসেস। প্রাইমারি আর এটি সাকসেস। এখানে আমরা আরও অ্যাড করতে পারি ব্লক আকারে, আমরা বলতে পারি বাটন ব্লক, আর এখানে বলে দিতে পারি বাটন ব্লক। ওকে, রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু বাটনগুলো ব্লক আকারে এসেছে, তাই না? ব্লক আকারে এসেছে বাটনগুলো। ওকে, এবার আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। সো আমরা কীভাবে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারি আমরা দেখি। আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করি, প্রথমে এটিকে অ্যাক্টিভ করবো, পরেরটি হচ্ছে ডিঅ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। তো আমরা চাচ্ছি যে এটি হচ্ছে আমাদের কী হবে, এটি হবে আমাদের অ্যাক্টিভ থাকবে, আমরা চাচ্ছি আমাদের এটি অ্যাক্টিভ বাটন। তো অ্যাক্টিভ আকার থাকবে, আর এটা হবে কি আমাদের, এটি হবে আমাদের ডিসেবল বাটন। ডিসেবল, ডিসেবল আর ডিসেবল, যাই হোক আমি দেখি শুদ্ধ কোনটি ভুল কোনটি সঠিক হয়। দেখুন এটি কিন্তু আমাদের অ্যাক্টিভ বাটন, আর এটি কিন্তু আমাদের সরি এটি ডিসেবল না, এটি হচ্ছে আমাদের ডিসেবলড, 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 ঠিক আছে। দেখুন এটি কিন্তু এখন ডিসেবল হয়ে গিয়েছে। সো বাটন নিয়ে আমাদের এগুলোই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আশা করি আপনারা বাটন ব্যাপারগুলো নিয়ে আরও নিজেরা রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনারা দেখবেন যে বাটন নিয়ে আরও সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা দিতে পারবেন। সো মূলত এগুলোই ছিল বুটস্ট্র্যাপের বাটন স্টাইল। আর বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে আপনারা আরও বিস্তারিত বাটন সম্পর্কে জানতে পারবেন।